কখনো কি মনে হয়েছে তুমি এত দোয়া করেছো কিন্তু আল্লাহ কোনো উত্তর দিচ্ছে না? তুমি এত চেষ্টা করছো কিন্তু কপাল খুলছে না। মনটা বারবার বলে, আল্লাহ কি শুনছে না? উনি কি আমাকে ভুলে গেছেন? না ভাই, আল্লাহ কখনো ভুলে যান না। তুমি সেই মুহূর্ত কেঁদেছো, সেই কান্না আগে পৌঁছেছে আরশে। তারপর তোমার শব্দ, আল্লাহ যেন দেরি করেছেন মনে হয়, কিন্তু তিনি দেরি করেন না। তিনি সময় নিচ্ছেন, কারণ তিনি তোমার জন্য কিছু বিশেষ তৈরি করেছেন। তোমার দেখার সময় আর আল্লাহর নির্ধারিত সময় এক না। তুমি চাও এক্ষুনি, কিন্তু আল্লাহ চায় তুমি প্রস্তুত হও। কারণ আমি তোমার জন্য এমন কিছু রেডি করেছি যেটা তুমি এখন নিতে পারবে না। তুমি হয়তো ভাবছো, আমি তো চেয়েছিলাম শুধু একটা চাকরি, একটা সুস্থতা, একটা ভালো সম্পর্ক, একটু স্বস্তি। কেন আল্লাহ সেটা তাড়াতাড়ি দিলেন না? তুমি ভাবো এটা তোমার অধিকার ছিল, কিন্তু আল্লাহ জানেন এখন দিলে তুমি সেটা নিতে পারবে, কিন্তু সামলাতে পারবে না। যেমন একটা ছোট্ট ছেলে যদি আগেই গাড়ি চায়, তাকে দিয়ে দিলে সেটা তার জন্য আশীর্বাদ না হয়ে বিপদ হয়ে যাবে। ঠিক তেমনি আল্লাহ দেরি মানেই তুমি বড় হচ্ছে, ভেতরে ভেঙে আবার গড়ে উঠেছ। আল্লাহ তোমাকে সেই সময়টা দিচ্ছেন যাতে তুমি শুধু চাইতে না শেখো, বরং শিখো ধৈর্য ধরতে, শেখো আল্লাহর উপর ভরসা করতে। আল্লাহ যখন দেরি করেন তখন তুমি কাঁদো, কিন্তু সেই কান্না তোমার হৃদয়ের নরম করে তুমি ভেঙে যাও, কিন্তু সেই ভাঙা হৃদয় তোমাকে আল্লাহ আরও কাছাকাছি নিয়ে যায়। আমরা মানুষ সব কিছুই দ্রুত চাই, আজ দোয়া করলাম কালকেই যেন ফল পাই। এই চাওয়াটাই যেন আমাদের ধৈর্যের শেষ সীমা। কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না। সূরা আল বাকারা 216। তুমি ভাবো এখনই সঠিক সময়, কিন্তু আল্লাহ জানেন তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি আসুক তখন যখন তুমি সত্যিই প্রস্তুত। একটা উদাহরণ দেই, যদি তুমি শীতকালে বীজ বপন করো, ফল আসবে না, কারণ সময়টাই ভুল। ঠিক তেমনি তুমি যেটার জন্য কান্না করেছো সেটা তোমার জন্য তৈরি হচ্ছে, কিন্তু ঠিক সময় আসবে। আল্লাহ দেরি করেছেন না, তিনি প্রস্তুত করেছেন তোমার চরিত্র, তোমার মানসিকতা, তোমার ঈমান, এবং সেই নিয়মটিকেই তুমি হয়তো ভাবছো আমি তো অনেক কিছু হারালাম এই অপেক্ষার মধ্যে, কিন্তু আল্লাহর এই দেরির মাঝে হয়তো ছিল সবচেয়ে বড় রহমত। কারণ তিনি তোমাকে প্রস্তুত না করেই কিছু দিয়ে দিলে সেটা তোমার ক্ষতির কারণ হতে পারে। তুমি হয়তো হেরে যাচ্ছ এখন, কিন্তু এই হেরে যাওয়াটাই হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় জয়ের পথে একটা ধাপ। কখনো কি এমন হয়েছে তুমি রাতের অন্ধকারে হাত তুলে বলেছ, আমি আর পারছি না, প্লিজ। কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, কোনো উত্তর আসে না। মন ভেঙে যায়, তবুও কানে যেন একটাই বার্তা আসে, আরও ধৈর্য ধরো। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির 60। তাহলে প্রশ্ন আসে, আল্লাহ কি জানেন নাকি তিনি দয়া করছেন না? বরং আল্লাহ আমাদের চেয়ে ভালো জানেন কোন দুয়ার উত্তর কখন দিলে সেটা তোমার জন্য সবচেয়ে কল্যাণকর হবে। একটা দুয়াকে বিলম্বী করা আনে, যেটা প্রত্যাখ্যাত হয়েছে। আল্লাহ তো তোমারই দোয়ার থেকেও আরও বড় কিছু দিয়েছেন, যেটা তুমি চাওনি, কিন্তু যেটা তোমার জন্য এই দুনিয়ায় একটা পরীক্ষার জায়গা। তুমি সব কিছু চাইলেই যদি পেয়ে যেতে, তাহলে ঈমান, সবরি এবং আল্লাহর উপর ভরসা পরীক্ষা কিভাবে হতো?